বিরতির পর স্বাগত। দুষ্কৃতীদের দ্বারা ছুরি আহত হয়েছে বলিউডের অভিনেতা সৈফ আলী খান। এবার কিন্তু এই ঘটনায়, এই কাণ্ডে সন্দেহজনক একজনকে আটক করলো পুলিশ। বান্দ্রা থানায় তাকে জিজ্ঞাসাবাদ করছে মুম্বাই পুলিশের বিশেষ দল। সন্দেহ ওই ব্যক্তির ঘটনার পর জামা পরিবর্তন করে পালিয়ে গেছিল সেই জায়গা থেকে। তবে এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, সৈফ আলী খান তিনি এখন লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন, তবে এই কাণ্ড যারা ঘটিয়েছে তার মধ্যে একজনকে আটক করেছে। কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, একদমই আজ সকালেই তাকে আটক করে, বা গ্রেফতার বলবো না, কারণ আটক করেছে তাকে মুম্বাই পুলিশের একটি বিশেষ দল। দেখো, বুধবার রাতে সৈফ আলী খান নিজের বাড়িতে আক্রান্ত হয়েছিলেন। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, 2.5 ঘন্টার অস্ত্রোপচার হয়, এবং তারপর কিন্তু আমরা দেখলাম যে তারপরেই কিন্তু তিনি হাসপাতালে এখনো পর্যন্ত রয়েছেন, যদিও বিপদ সীমার বাইরে তিনি রয়েছেন। দেখো, যেভাবে একটি ভিজুয়াল গতকাল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছিল যে ওই বিল্ডিং এ উঠে একজন পালিয়ে যাচ্ছেন, সিসিটিভি ক্যামেরায় সেটা কিন্তু ধরা পড়ে, এবং আমরা দেখেছিলাম যে সেই ব্যক্তি যিনি কিন্তু পালিয়ে যাচ্ছিলেন, এবং সেটা কিন্তু যেটা ফায়ার এক্সিট, সেই ফায়ার এক্সিট ধরে তিনি পালিয়ে যাচ্ছিলেন। সেই সময় কিন্তু যেটা 6th ফ্লোর বিল্ডিং এর যেটা 6ষ্ঠ তল, সেই 6ষ্ঠ তলের যে সিসি ক্যামেরা, সেখানে তার মুখ দেখতে পাওয়া যায়। তিনি সামান্য পিছন ফিরেছিলেন যখন, তারপরেই আমরা দেখলাম যে আজ সকালে যাকে পুলিশ এখনো পর্যন্ত আটক করেছে, সেই ব্যক্তি কিন্তু ব্যান্ড্রা যে রেল স্টেশন, সেই ব্যান্ড্রা রেল স্টেশনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন। পুলিশের সন্দেহ হয়, তাকে ধরে এবং তাকে নিয়ে আসে ব্যান্ড্রা পুলিশ স্টেশনে। দেখো, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে। পুলিশের যেটা ধারণা যে সেই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি যিনি সেদিন এই ঘটনা ঘটিয়েছিলেন, এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের ধারণা যে সেই জামা কাপড় চেঞ্জ করে নিয়েছিলেন, রক্তে লাগা সেই জামা কাপড় সে ফেলে দিয়ে অন্য জামা কাপড় পরে নিয়েছে। সেই কারণেই কিন্তু তাকে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। মূলত যে বিষয়টা, আজকে সকাল থেকে দেখা যায় যে 20 জনের একটি দল ইতিমধ্যেই কিন্তু গঠন করা হয়েছে, এবং তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করার চেষ্টা করছেন। মূলত যে টেকনিক্যাল ডেটা বলো বা যারা তাদের ইনফরমার রয়েছে, মানে মুম্বাই পুলিশের যারা ইনফরমার, তাদের থেকে তারা বিভিন্ন তথ্য কালেক্ট করার চেষ্টা করছে। এবং মুম্বাই পুলিশের একটি দল কিন্তু ইতিমধ্যেই ভাসাই এবং নালাসোপাড়া এই দুটো জায়গায় কিন্তু বেশ কিছু তল্লাশি চালিয়েছে, কারণ এই দুটো জায়গা তাদের সাসপেক্টের মধ্যে রয়েছে। এবং সেদিন যে ব্যক্তি বাড়িতে ঢুকে সৈফ আলী খানের উপর আক্রমণ চালিয়েছিল, দেখো, ব্যান্ড্রাতে অত্যন্ত একটি পশ এলাকা, যেখানে সমস্ত বলিউড অভিনেতারা থাকেন। সেখানেই 12তলা একটি বিল্ডিং, সেই বিল্ডিং এর মধ্যে যেটা 4th ফ্লোর, বা সেই 4th ফ্লোরে উঠে গেছিলেন এই ব্যক্তি যিনি অ্যাটাক করেছিলেন। এবং যেটা মনে করা হচ্ছে যে সেই ব্যক্তি মানে তার বাড়ির একজন যারা মানে হাউস স্টাফ, তাদেরই একজন কারোর পরিচিত, যে কারণে সিসি ক্যামেরায় কোন রকম ভাবে হয়তো ধরা পড়েনি। লবিতে যে সিসি ক্যামেরা থাকে সেখানে ধরা পড়েনি। কোন রকম ভাবে হয়তো 15-20 মিনিট বা আধ ঘন্টার জন্য হয়তো এই সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং তারপরেই যেটা আমরা জানতে পারি যে ইতিমধ্যেই কিন্তু সেই ব্যক্তি যখন সৈফ আলী খানের উপর আক্রমণ করে, সেখানে শুধুমাত্র সৈফ আলী খান নয়, তার পাশাপাশি তার যে ছোট ছেলে, মানে যে তার যে ন্যানি, মানে যারা তাকে দেখাশোনা করে, সেই ন্যানি, সেও কিন্তু ইনজিওর্ড বা হয় তাকে আটকাতে গেলে। সুতরাং এই সমস্ত কিছু ঘটনাগুলো ঘটেছিল, এবং তারপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যদিও এই মুহূর্তে তিনি বিপদ সীমার বাইরে রয়েছে। দেখো, এই যে ব্যক্তি আততায়ী, সে কিন্তু পালানোর চেষ্টা করে, যখন তাকে সিসিটিভিতে ধরা যায়, সেটা 6th ফ্লোরে গিয়ে, যেটা তোমাকে আমি একটু আগেও বলছিলাম। এবং সেই সিঁড়ি দিয়ে নামার সময় কিন্তু তিনি তার মুখ হঠাৎ করে দেখা যায়, এবং তারপরেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পুলিশ কিন্তু সেটা ধরেই এগোনোর চেষ্টা করে, এবং এখনো পর্যন্ত ওই বিল্ডিং এ কারা কারা গেছিল, কিংবা কোন কোন সময় কিভাবে ঘটনা ঘটেছিল, সেই সমস্ত কিছু কিন্তু যে 20 জন পুলিশের একটা বিশেষ দল গঠন করা হয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে চেক করছে। এবং সমস্ত যারা সিকিউরিটি গার্ড থেকে শুরু করে যে সমস্ত মানুষ সৈফ আলী খানের
সঙ্গে বা ঘনিষ্ঠ বা ওই বিল্ডিং এর আশেপাশে সেই দিন দেখা গেছিল, তাদের প্রত্যেকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু জেরা করা হচ্ছে এবং ওই জায়গায় ইতিমধ্যেই কিন্তু কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। দেখো আমরা জানি যে এই ঘটনার পর জেলা খান পরিবারে এই মুহূর্তে কিন্তু বেশ নীরবতা রয়েছে। গতকাল সন্ধ্যাতে সাইফ আলী খানকে দেখতে হাসপাতালে যান শর্মিলা টেকর খান, তার মা, এবং তারপরেই আমরা দেখেছিলাম যে ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছেন কারিনা কাপুর। তিনি লিখেছিলেন যে আজকের দিনটা আমাদের পরিবারের জন্য সত্যিই কঠিন একটা দিন। এখনো আমরা পরপর একটা ঘটনাকে বোঝার চেষ্টা করছি। এই কঠিন সময় আমি বিনীতভাবে সংবাদ মাধ্যম এবং যারা পাপারাজ্জি তাদের ভুয়ো খবর এবং গুজব থেকে দূরে থাকতে অনুরোধ করছি। অর্থাৎ কারিনা কাপুর খান খুব স্বাভাবিকভাবেই এই পোস্টটা করবেন, খুব স্বাভাবিক, কারণ এই আমরা জানি যে এই সময়টা কিন্তু তাদের জন্য খুব টাফ এবং এই সময় থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তারা কিন্তু এই আবেদন করেছেন সংবাদ মাধ্যম এবং পাপারাজ্জিদের কাছে। ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে পুলিশের একটি যে বিশেষ দল তারা কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি করছে। কি কারণে এই আক্রমণ, গত কয়েক মাস ধরে কিন্তু বলিউডে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। তো সালমান খানের উপর কাছে যেমন হুমকি এসছে, খুনের হুমকি, তার পাশাপাশি শাহরুখ খানের কাছেও খুনের হুমকি গেছিল। যদিও সেই সমস্ত ঘটনায় একজন দুজন করে আটক করা হয়েছিল এবং বিষ্ণুই গ্যাং স্বীকার করেছিল যে তাদের তরফে কিন্তু সালমান খানকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে। কিন্তু এবার যে হঠাৎ করে সাইফ আলী খানের উপর কেন আক্রমণ সেটাও কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। কারণ মাথায় রাখতে হবে যে সময় সেই 2000 সালের নাগাদ যে সময় কৃষ্ণসার হত্যা মামলা করেছিল সালমান খান, যে কারণে বিষ্ণুই গ্যাং এর নজরে এসেছিল, সেই সময় কিন্তু সাইফ আলী খান ওই সময় সালমান খানের ঘনিষ্ঠ ছিলেন। সেই সময় বেশ কিছু সিনেমার হামসাথ সাথে একটা সিনেমার শুটিংও চলেছিল। হয়তো সেই কারণে বিষ্ণুই গ্যাং এর তরফেই কি এই আক্রমণ, সেটাও কিন্তু এখনো পর্যন্ত উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সুতরাং একাধিক বিষয় এই মুহূর্তে উঠে আসছে। যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারে ফার্দার ইনভেস্টিগেশন করা যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না পুলিশ ফার্দার কিছু জানাচ্ছে, এখনো পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু ইফস অ্যান্ড বাটস এর মধ্যেই আছে। সুতরাং এই ইফস অ্যান্ড বাটস কবে কাটবে সেটা এখন পুলিশ সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করছে। একজনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে এবং বাকি আর কারা কারা জড়িত রয়েছে এই ঘটনায় তাদেরকে বার করার চেষ্টা চলছে। আপাতত এই ব্যক্তি সেদিন ওই ঘটনা ঘটিয়েছিল কিনা সেটাও কিন্তু এখন বড় প্রশ্ন চিহ্নের মুখে, কারণ এখনো পর্যন্ত পুলিশ কিন্তু একে জাস্ট সাসপেক্ট হিসেবে রেখেছে। এই ব্যক্তি সেই ঘটনা ঘটিয়েছে কিনা এখনো জানা যায়নি। তাকে বান্দা পুলিশ স্টেশনে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ বান্দ্রা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আর এই জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসতে পারে যে কি কারণে এই হামলা, দুষ্কৃতীদের হামলা। এবং সেই ভিডিও গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সাইফ আলী খান বর্তমানে লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার পরিবার পরিজনরা এই অভিনেতার পাশে রয়েছেন। ইতিমধ্যেই সাইফ আলী খানের স্ত্রী অর্থাৎ করিনা কাপুর তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়েছেন, তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তবে যাকে ইতিমধ্যেই জেরা করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পরে সমস্তটা বিষয়ের কিন্তু খোলাসা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।